আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ঈমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন। আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ পাক বলছেন, যারা হাজার বিপদে কষ্টের মধ্যে থেকেও আমি রবের প্রতি হতাশ না করে ধৈর্য ধারণ করবে, ওয়ামিলুস সালিহাত, যতটুকু পারে নেক কাজ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা লাহুমুল মাগফিরা, জীবনের যত ধরনের গুনাহ থাক আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ মাফ হওয়ার একটা সুযোগ হচ্ছে, যেটা আমার আগের আলোচক বলেছেন, তওবা। আর একটা সুযোগ হচ্ছে তওবার সাথে সাথে বেশি বেশি ধৈর্য ধরা। ভাইয়া কি ধরা? কি ধরা? জোরে বলেন, কি ধরা? ধৈর্য ধরার পরে যদ্দূর পারেন নেক কাজ করা, ভালো কাজ করা। এবার ভালো কাজ মানে কি শুধু নামাজ না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা চিনেন, আপনি তাকে রাস্তা দেখাই দিয়েছেন, এটাও ভালো কাজ। আর একটু জোরে বলেন না। আল্লাহকে খুশি করার যতগুলা মাধ্যম আছে তার মধ্যে দুইটা মাধ্যম অন্যতম। এই দুইটা মাধ্যম হচ্ছে, একটা ধৈর্য আর একটা শুকরিয়া। বেশিরভাগ মানুষ ধৈর্যে জিতে গেলেও শুকরিয়ায় গিয়ে হেরে যায়। বেশিরভাগ মানুষ শুকরিয়াতে গিয়ে হেরে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতাকে একদিন জিজ্ঞেস করছেন, ও ভাই জিবরাইল, আমার বড় জানতে ইচ্ছা করতেছে বর্তমান সময়, মানে ইউনূস আলাইহিস সালামের সময়ে, এই সময়ে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটাকে, তার চেহারাটা একটু দেখতে চাচ্ছি। তো আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন ফেরেশতা ইউনূস নবীকে একজনের কাছে নিয়ে গেলেন। সেই ব্যক্তিকে দেখে ইউনূস নবী অবাক। কেন? যার কাছে নিয়ে গিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা বলে, ওই ব্যক্তি চোখে দেখে না, দুই চোখ অন্ধ। সুবহানাল্লাহ। দুইটা হাত নাই কাজ করার মতো, শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, স্কিনের মধ্যে দেখা যাচ্ছে প্রতীয়মান। ইউনূস আলাইহিস সালাম সেই ব্যক্তিকে সালাম দিলেন। উনি সালামের উত্তর দেওয়ার পরে প্রথম শব্দ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথচ দেখার মতো চোখ আমাদের মতো ওনার নাই, ধরার মতো হাত নাই, শরীরও সুস্থ নয়। ইউনূস নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, আপনি তো চোখে দেখেন না, তারপর আল্লাহর উপর এত খুশি কেন? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আপনি তো চোখে দেখেন না, তারপরে রবের উপর এত খুশি কেন? এত খুশি মনে আলহামদুলিল্লাহ বলছেন? বলে যে, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, আমার তো সম্পদ নয়, মালিক তো তিনি। তারপরও মানুষ হিসেবে মনে কি একটু কষ্ট লাগে না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন, মানুষ হিসেবে একটু কি বিরক্ত, কষ্ট কি লাগে না? তখন তিনি বললেন, যতদিন আমার চোখ আমার জন্য ভালো ছিল, কল্যাণকর ছিল, আল্লাহ চোখ আমাদেরকে দিয়ে রেখেছেন, আমি চোখ দিয়ে দেখেছি। যেই দিন থেকে এই চোখ আমার জন্য অকল্যাণকর হয়েছে, সেই দিনেই আল্লাহ আমার থেকে চোখের আলো নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হাত আমার জন্য যতদিন কল্যাণকর ছিল ততদিন হাত ছিল, যেদিন থেকে কল্যাণকর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে। আমার দেহটা আমার রবের। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে। আমার দেহে যে চোখ আছে, চোখটা আমার রবের, আলোটা আমার রবের, হাতটা আমার রবের, আঙ্গুলটা আমার রবের, পাটা আমার রবের, শরীরটা আমার রবের, ব্রেনটা আমার রবের। আমার যা আছে সব তো রবের, আমার বলতে তো কিছু নাই, আপত্তি করব কিভাবে? তাই সর্বদা শুকরিয়া আদায় করেছি। তো ইউনূস নবী ওনার কথা শুনে বললেন, সত্যি তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এখন বলেন ওনার ভিতর গুণ কোনটা ছিল? ধৈর্য এবং শুকরিয়া। আরেকটু জোরে বলেন, ধৈর্য এবং। ভাই, এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান, আল্লাহ আপনাকে এমন শানওয়ালা জায়গায় পৌঁছায় দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, এই কুয়াকি এত কম বেশি সবারই জানা। নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন। উনি কি একবারও দোয়া করেছেন, আল্লাহ কাহিনী পাল্টাই দাও? ভাই, শুনি নাই আমি। নবী রহমতুল্লিল আলামিন চাইলে বলতে পারতেন, আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও। বলেন নাই। আম্মা জান ফাতেমা বলেন নাই। মৌলা আলী শের খুদা বলেন নাই। ইমাম হাসান বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবীজি রহমতুল্লিল আলামিন বলে, আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম ধৈর্য। জোরে বলেন, জোরে বলেন। আর মনে রাখবেন একটা কথা, আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন,
মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন, আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবেন, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করছেন। সেজন্য কোনদিন বুঝেন না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, মনে করেন আপনি একটা জিনিস চাইলেন একরকম, হয়েছে আরেক রকম, আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া, আমার তরণ, আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া। সুতরাং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকায় বান্দার কাজ। আমার মন মতো হোক না হোক, আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন নিয়ে কোনো আপত্তি, জোরে আজকে বলেন একটু জোরে বলেন, জীবন নিয়ে কোনো আপত্তি, জীবন নিয়ে কোনো আফসোস, জীবন নিয়ে কোনো দুঃখ, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। 5 ওয়াক্ত নামাজ সবাই আমরা জানি, কিন্তু পড়ি না কেন? ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি একটা কথা বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানি, 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই বুঝি নাই, যার কারণে প্রেম হয় নাই। আর যারা নামাজ বুঝছে তারা 5 ওয়াক্ত পরে পরে, নফলও পড়ে, ইশরাকও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সিজদায় গেলে মাথাও তোলে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার ওনাকে জিজ্ঞেস করেন, ও ভাই, ও হুজুর, ও আল্লামা, ও মৌলানা, ও ভাই, ও দাদা, আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু শুক্রবারে হই ফেলি, তার কেনা জোর হয় না, শুক্রবারে শুক্রবারে। আর আপনি দেখি প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদও পড়েন, ব্যাপার কি? তখন সেই দাদা বলে, আরে সিজদার মজাটা একবার পেয়ে দেখ না, সিজদার মজাটা একবার পেয়ে দেখ। কপাল তুলতে ইচ্ছা হবে না, কপাল তুলতে ইচ্ছা হবে না। আমরা পাই না কেন জানেন? আমরা সব জায়গায় শুধু তাড়াহুড়া করি। অজু বানাবে সমস্যা না, কি রো ভাই 5G এন দেখা, 5G দিবেন কোন জায়গায়? যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে, আপনি চার দোকানে বসে আছেন অথবা হাঁটছেন, আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে 2 কদম হাঁটেন, সেই জায়গায় আপনি সেকেন্ডে 4 কদম হাঁটবেন, এই জায়গায় না 5G? আরো জোরে বলেন না রে ভাই। যেখানে আপনার বন্ধু আপনাকে ডাকতেছে, আইয়ু, জোরে বলেন না, আয় গাছতলার পিছনে একখানে আয়, সেখানে 5G গতিতে দূর মারবেন। যেখানে শয়তানের ডাক আসবে সেখানে 5G গতিতে মারবেন, আর যেখানে রবের রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবেন। প্রতিটা সেকেন্ডে আপনার জন্য সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন আর একটু জোরে বলা যাবে? আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন? দেখেন, নামাজ পড়ার দরকারটা কি? আমি বলবো না নামাজ পড়লে জান্নাত পাবেন, আমি বলবো না নামাজ পড়লে এই হবে, নামাজ পড়লে সে হবে, আমি কিচ্ছু বলবো না। আমি শুধু এতটুকু বলবো, হায়াত দাতাকে, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন হায়াত দাতাকে, রিজিক দাতাকে, সম্মান দাতাকে, আর একটু জোরে বলেন সুস্থতা দাতাকে, সন্তান দাতাকে। তো সব কিছু যিনি দেয়, ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। তা আপনার যদি দরকার হয় কিছু, তো ওনার কাছে তো চাইতে হবে। তো ওনার কাছে চাইতে গেলে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না? ওই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনার আমার পক্ষে সর্বদা 5 ওয়াক্ত পড়া হয়তো সম্ভব হয় না। ভাইয়া একটু মনোযোগ দিবেন, অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না, সেজন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না। আচ্ছা, আবার হালিয়তুন ফজুম দেরি, ফজর যদি পড়তে না পারেন জোহর থেকে শুরু করেন, জোহর যদি পড়তে না পারেন আসর থেকে শুরু করেন, যেটা ভাবেন ওইটা থেকে শুরু, ইনশাআল্লাহ। না গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যে ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু। আপনি আসর থেকে শুরু করেন, আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু সেটা একদিনে দিবে না, এক সপ্তাহে দিবে না। আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে, এতে কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে মহব্বত করে আসছে, আগে একটু দেখি। দেখবেন আপনি নামাজ পড়েন না, আপনার কোনো বিপদ নাই। নামাজ পড়া শুরু করবেন, বিপদ বাইরে যাবে। নামাজ পড়া শুরু করবেন, মানিব্যাগের টাকা চলে যাবে। নামাজ পড়া শুরু করবেন, বাটা জুতা নমাতেকা
সবার জুতা আছে, যে প্রথম ভালো হইতে গেছে নামাজ পড়তে তার জুতাই। তো শয়তান মনে মনে প্রশ্ন ঢুকাই দেয়, এতদিন নামাজ না পড়া যায় বাটা জুতা আসিল, কে নামাজ পড়তে গিয়েছে দেখু না জুতা গিয়ে গুদে মাথন না ভাই, মাথন না। অনেক সময় দেখবেন যতদিন খারাপ আছিলাম এমনি এমনি কিছু হয় নাই, আজ এ ভালো হইতাম গেই তো বেগুন আর দোষ মনে গিয়ে। আমি বলি যে না, এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। আপনি শুধু বলবেন যে বাজি তুয়ানো কাজ জরক, আল্লাহ তোমার লই বসি তো বসি তোমার মিকে যাই দেখেন, জোরে বলেন না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর আপনি শুধু তাকায় থাকবেন। যেই দিন আল্লাহর খুশি মন হবে, খুশি হবে আপনার উপরে, আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল আমার বান্দা আমার পরীক্ষায় পাস করছে, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল এই খবরটা শোনার সাথে, হাদিসের ইবারত, জিবরাইল এই খবরটা শোনার সাথে সাথে আসমানে এসে ফেরেশতাদের মিটিং এ এসে বলে, এই ফেরেশতারা, অমুকের ছেলে অমুককে রব ভালোবাসে, তোমাদের সর্দার জিবরাইল আমিও ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতারা ওই আল্লাহর ভালোবাসা, জিবরাইলের ভালোবাসা দেখে ওনারাও ভালোবাসতে শুরু করবে আপনাকে, এবং ওই ভালোবাসার খবর দুনিয়ার মানুষের অন্তরে এসে মুমিনদের অন্তরে ফিট করে দিবে, মুমিনরাও আপনাকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ। একটা সিস্টেম আছে না নাই? ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি, ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না। প্রত্যেকটা কিছুর ভাইয়া একটা সিস্টেম, একটা নিয়ম। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেকটা সিজদা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি। আর একটু জোরে বলেন না, রব খুশি সব খুশি, রব নারাজ সব নারাজ। এই মাহফিলের একটা সার্থকতা দেখতে চাই। আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন? ভাই একটু জোরে বলেন না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, আপনারা একটু মনোযোগ দেন। আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে, আপনার যত দুশমন আছে, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে, সবাইকে মাফ করে দেন। যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। দুশমনকে মাফ, আমিন বলেন। দুশমনকে মাফ, কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ। যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। মাফ 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 মাফ। এবার হাদিস শরীফ শুনেন। রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকায়, আল্লাহর অন্য বান্দাকে মাফ করে, আল্লাহ তাকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি? আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি। যে হিসাবটা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় না, সব জায়গায় দেখবেন আজকাল ভাই ভাইয়ের চেহারা দেখে না। ভাই মারা গেলে ভাইয়ের চেহারায় যাবেন, জানাজায় যাবেন। কথা বলেন না রে ভাই। চাচা মারা গেছেন, চাচার জানাজায় যাবেন ইনশাআল্লাহ। যত ঝগড়া দুঃখ সবকিছু দুনিয়ায়, আর রু চলে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কারো থাকে। মনে রাখবেন, প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান। প্রত্যেকটা মৃত ব্যক্তি কার মেহমান? ও কি করছে না করছে এটা ও জানে, ওর খোদাই জানে, ওর আল্লাহ জানে। এগুলো আমাদের নাক গলার দরকার। আমরা প্রত্যেকটা মৃত ব্যক্তিকে আল্লাহর দিকে তাকে সম্মান দিব ইনশাআল্লাহ। পারবেন? কেন দিব? কারণ ও আজকে যে খাটে শুয়ে আছে, একদিন আমিও, আপনিও, আমরাও সে খাটে শুয়ে থাকবো। সেজন্য রাসূল বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক সবার মাধ্যমে, সবার ভালোবাসা দিয়ে যুগের পর যুগ চালু রাখুক, বলেন আমিন। এখানে অনেক প্রবাসী ভাইরা হয়তো সাপোর্ট করেছেন, রাইট? হ্যাঁ, কিন্তু আজকে ওনারা দেহভাবে ওইখানে নাই, দূর থেকে কিন্তু স্মরণে আছেন। আল্লাহ পাক ওই প্রবাসী ভাইদের খেদমতকেও কবুল করুক, ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক। এই এলাকার প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করুক। যে যেখানে যে অবস্থায় আছে, আল্লাহ সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। আপনার আমার কাজটা কি জানেন? আহামরি আজাইরে বাজাইরে এত লম্বা কাজ নাই আমাদের। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালাকে খুশি করা। তো সফলকে আর ব্যর্থকে এটা নিয়ে তো ঝগড়া।
এক কথাই উত্তর, বানানেওয়ালারে যে খুশি করে কবরে যেতে পারছে সেই সফল। এবার সে যদি রিকশাওয়ালাও হয় সফল। সুবহানাল্লাহ জোরে বলেন না। সে যদি ব্যানগাড়িওয়ালা হয় সফল। সে যদি গরিব হয়, অর্থনৈতিক গরিব হয় সফল। সে যদি বাচ্চা হারা মা হয়, বাবা হয় সফল। আর যে ওনাকে খুশি করে যেতে পারে নাই, সে ফেরাউনের মতো রাজত্ব থাকলো ফেল। আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসেন, জোরে বলেন না। আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রোজা রাখনে ওয়ালাকে ভালোবাসেন, আল্লাহ নিজের পবিত্র টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে হজ করে যে তাদেরকে ভালোবাসেন, আল্লাহ মা বাবার সেবা যারা করে তাদেরকে ভালোবাসেন, বড়দেরকে যারা সম্মান করে তাদেরকে, আর একটু জোরে বলেন না, ছোটদেরকে যারা স্নেহ করে আল্লাহ তাদেরকে, যে সম্পদ পায় তাকে সম্পদ যে দিয়ে দেয় আল্লাহ তাকে, যে বাকি পায় বাকি যাদেরকে দিয়ে দেয় আল্লাহ তাদেরকে, যে টাকা নিয়ে বরাবর সময় টাকা ফেরত দেয় আল্লাহ তাদেরকে, যে মানুষের ইজ্জতকে রক্ষা করে আল্লাহ তাদেরকে, যে মানুষের নামে গীবত করে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শব্দটা আরেকটু জোরে বললে খুশি হব। আল্লাহ তাদেরকে, যে অন্য নারীর ইজ্জত করে আল্লাহ তাদেরকে, যে রাস্তায় দাঁড়িয়ে পর নারীর দিকে তাকায় না, চোখকে হেফাজত করে আল্লাহ তাদেরকে, যে অন্যের গীবত করে না, অন্যের গীবত শুনে না, অন্যের নামে ফিন লাগায় না আল্লাহ তাদেরকে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পেরাক দেখলো, ব্যস্ত সময় থেকে পেরাকটা সরাই দিল, অন্য কষ্ট পাবে এই চিন্তা করে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই দিলে আল্লাহ তাদেরকে, তৃষ্ণার্তকে পানি দিলে আল্লাহ তাদেরকে, ক্ষুধার্তকে ভাত দিলে আল্লাহ তাদেরকে, বউয়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাদেরকে, স্বামীকে সম্মান দিয়ে কথা বললে, শ্রদ্ধা করলে আল্লাহ তাদেরকে, সন্তানের হক আদায় করলে আল্লাহ তাদেরকে, এতিমদের উপর ন্যায় নিষ্ঠা বিচার করলে আল্লাহ তাদেরকে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করলে আল্লাহ তাদেরকে। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মোটামুটি একটা লিস্টি পাইছি। এর কারো দিকে তাকানোর দরকার নাই, এবার শুধু নিজের দিকে তাকান। এখানে কয়টা আমার কাছে আছে? আর গান আয় দেখাই দিই, অনার গান অনা দেখাইবেন না, দেখাইবেন না জানো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টির ভিতরে কয়টা গুণ আমার কাছে আছে, আপনার কাছে আছে? জাস্ট অন্যের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। অমাইলে ফিরে একখানো তো নাই, আমারটা নাই সেটা আমি বলছি, এবার আপনারটা আপনার স্বীকার করার পালা। আছে না নাই? যদি প্রিয় হতে চাই আনতে হবে। যদি প্রিয় হতে চায় তাহলে এই গুণগুলা আনতে হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন ভালোবাসে কি বাসে না? আল্লাহ সুদখোরকে, জোরে বলেন না, আল্লাহ ঘুষখোরকে, আল্লাহ জুলুমকারীকে, রাস্তা যারা বন্ধ করে দেয় তাদেরকে, খাবার যারা ছিনিয়ে নেয় তাদেরকে, মা বাবার সাথে যারা চিল্লাই কথা বলে তাদেরকে, মা বাবাকে যারা বের করে দেয় ঘর থেকে তাদেরকে, ছোট ভাই বোনের জায়গা যারা দখল করে তাদেরকে, দেওয়াল তোলার সময় নিজের জায়গা পার হইয়া অন্য জায়গায় 1 ইঞ্চি ঢুকাই দিলে তাদেরকে, একদিনের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে তাদেরকে, বাকি খাইয়া 6 মাস বানাই ফেলছে তারপরে দোকানের সামনে না গিয়ে পিছন থেকে ঘুরে গেলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? জোরে বলেন না, ভালোবাসে? চার দোকানে বসে বসে অন্যের নামে, ওর নামে, তার নামে গীবত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? বউয়ের উপর যৌতুকের কারণে অত্যাচার করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? এবার বলেন এগুলো সব আমাদের ভিতরে আছে না নাই? এবার বলেন আমরা কি আল্লাহর ভালোবাসার দলে নাকি দুশমনের দলে? জোরে বলেন না। আমরা সবাই দুশমনের দলে। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে না নাই? জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল কি কম না বেশি হওয়া দরকার? এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনার? তাহলে আল্লাহর পছন্দের গুণ আমাদের ভিতর নাই, বলেন না? আল্লাহর অপছন্দের সবগুলো আমাদের ভিতরে। এবার আমি যদি আল্লাহকে খুশি করতে চাই আমাকে ওইগুলা থেকে বের হয়ে এখানে আসতে হবে, ঠিক আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা আয়াত প্রেজেন্ট করব। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া একটু প্লিজ আমাকে একটু সময় দিবেন একটু। সূরা হুদ আয়াত নাম্বার 11। যুবক ভাইদের মনে রাখতে হবে সূরা হুদ আয়াত নাম্বার, সবাই মিলে বললে খুশি হব। সূরা হুদ আয়াত নাম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর একটু জোরে, এই একটা আয়াত জীবনে বসাই ফেলেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক, আমিন। এবার আমি কিছু সাইলেন্ট কথা বলছি, এটা মনের মধ্যে বসায় নেবেন। স্টেজে যারা আছেন ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানাচ্ছি, প্লিজ। ইসলাম অনেক সহজ যদি বোঝা যায়। আপনার আমার কাজটা কি জানেন? আহামরি আজাইরে বাজাইরে এত লম্বা কাজ নাই আমাদের। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালাকে খুশি করা। বুঝলে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালারে খুশি করা। জোরে বলেন, বানানো ওয়ালারে খুশি করা। তো সফলকে আর ব্যর্থকে এটা নিয়ে তো ঝগড়া। এক কথাই উত্তর, বানানে ওয়ালারে যে খুশি করে কবরে যেতে পারছে সেই সফল। এবার সে যদি রিকশাওয়ালাও হয় সফল। সুবহানাল্লাহ জোরে বলেন না। সে যদি ব্যানগাড়িওয়ালা হয় সফল। সে যদি গরিব হয়, অর্থনৈতিক গরিব হয় সফল। সে যদি বাচ্চা হারা মা হয়, বাবা হয় সফল। আর যে ওনাকে খুশি করে যেতে পারে নাই, সে ফেরাউনের মতো রাজত্ব থাকলো ফেল। সিডিঙ্গে বাসা হদে আন্ডা, আবার হদে গোড়ার ডিম। ওয়া মা তো নাকি ডিম, গোড়ার ডিম অনারান্ডা হয় না। গোড়ার ডিম কেউ দেখি না হনো দিন। তার মানে কি, নামে উনি বিধি সাইতার তিনি। ও মাতো না জান্নাতিয়ান তুই নামে উনি বিধি। ও বাপ্পা দেখতিনি গোড়ার ডিম। ঠিক আছে না বাজি? গোসলে ফর হইবে দেরি। যদি আজীবন দুনিয়ার তাহ তাহলে গোসা হই। আর যদি খবর জম পরে তাহলে কেন ভাবিস? যদি বাদ্দা তুই আজীবন তাই যাগু দুনিয়া তুই গোসলে হগো না বাজি। যদি খবর জম পরে তাহলে কেন গোসা নই ভাবিস? আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন, আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, কাকে খুশি করা? আল্লাহকে। এবার আল্লাহ কাদেরকে ভালোবাসেন আমি বলবো, আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। ভালোবাসেন নাকি ঘৃণা করেন আপনারাই বলবেন, আমি বলবো না। আপনারা যেটাই বলবেন উলামায়ে কেরাম সেটা শুনবে, এরপর আমি সেটা নিয়ে আগাবো। আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসেন। জোরে বলেন না, আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসেন। আল্লাহ রোজা রাখনে ওয়ালাকে ভালোবাসেন। আল্লাহ নিজের পবিত্র টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে হজ করে যে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ মা বাবার সেবা যারা করে তাদেরকে ভালোবাসেন। বড়দেরকে যারা সম্মান করে তাদেরকে ভালোবাসেন। আর একটু জোরে বলেন না, ভালোবাসেন। ছোটদেরকে যারা স্নেহ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে সম্পদ পায় তাকে সম্পদ যে দিয়ে দেয় আল্লাহ তাকে ভালোবাসেন। যে বাকি পায়, বাকি যাদেরকে দিয়ে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে টাকা নিয়ে বরাবর সময় টাকা ফেরত দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে মানুষের ইজ্জতকে রক্ষা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে মানুষের নামে গীবত করে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শব্দটা আরেকটু জোরে বললে খুশি হব। আল্লাহ তাদেরকে যে অন্য নারীর ইজ্জত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে রাস্তায় দাঁড়িয়ে পর নারীর দিকে তাকায় না, চোখকে হেফাজত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে অন্যের গীবত করে না, অন্যের গীবত শুনে না, অন্যের নামে ফিন লাগায় না আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পেরাক দেখলো, ব্যস্ত সময় থেকে পেরাকটা সরাই দিল, অন্য কষ্ট পাবে এই চিন্তা করে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তৃষ্ণার্তকে পানি দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ক্ষুধার্তকে ভাত দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বউয়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। স্বামীকে সম্মান দিয়ে কথা বললে, শ্রদ্ধা করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সন্তানের হক আদায় করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এতিমদের উপর ন্যায় নিষ্ঠা বিচার করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন মোটামুটি একটা লিস্টি পাইছি। এর কারো দিকে তাকানোর দরকার নাই, এবার শুধু নিজের দিকে তাকান। এখানে কয়টা আমার কাছে আছে? আর গান আয় দেখাই দিই, অনার গান অনা দেখাইবেন না, দেখাইবেন অনা জানো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টির ভিতরে কয়টা গুণ আমার কাছে আছে, আপনার কাছে আছে? জাস্ট অন্যের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। অমাইলে ফিরে একখানো তো নাই, আমারটা নাই সেটা আমি বলছি। এবার আপনারটা আপনার স্বীকার করার পালা। আছে না নাই? যদি প্রিয় হতে চাই আনতে হবে। যদি প্রিয় হতে চাই তাহলে এই গুণগুলা
আনতে হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন ভালোবাসে কি বাসে না? আল্লাহ সুদখোরকে, জোরে বলেন না, আল্লাহ ঘুষখোরকে, আল্লাহ জুলুমকারীকে, রাস্তা যারা বন্ধ করে দেয় তাদেরকে, খাবার যারা ছিনিয়ে নেয় তাদেরকে, মা বাবার সাথে যারা চিল্লাই কথা বলে তাদেরকে, মা বাবাকে যারা বের করে দেয় ঘর থেকে তাদেরকে, ছোট ভাই বোনের জায়গা যারা দখল করে তাদেরকে, দেওয়াল তোলার সময় নিজের জায়গা পার হইয়া অন্য জায়গায় 1 ইঞ্চি ঢুকাই দিলে তাদেরকে, একদিনের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে তাদেরকে, বাকি খাইয়া 6 মাস বানাই ফেলছে তারপরে দোকানের সামনে না গিয়ে পিছন থেকে ঘুরে গেলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? জোরে বলেন না, ভালোবাসে? চার দোকানে বসে বসে অন্যের নামে, ওর নামে, তার নামে গীবত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? বউয়ের উপর যৌতুকের কারণে অত্যাচার করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? এবার বলেন এগুলো সব আমাদের ভিতরে আছে না নাই? এবার বলেন আমরা কি আল্লাহর ভালোবাসার দলে নাকি দুশমনের দলে? জোরে বলেন না। আমরা সবাই দুশমনের দলে। বোঝো না, হানে ফুসা ফুসা করে হদিন আরো হর ফাল্লার আহদি বদা তোয়ারও হইদিন তোয়ারে হই রাই নিজের উনের দি বলাটা আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু আমি নিজেকে, কারণ আমি একটা থিওরিতে চলি, কলবের পক্ষে থাকি, নফসের বিপক্ষে থাকি। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে এই জিনিসটা আবদার করব, সব সময় নিজের কলবের পক্ষে থাকবেন, নফসের বিপক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে, রব্বে করিম দয়া করবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার কি আমরা অন্যের দোষ খুঁজেছি নাকি এখন নিজের দোষ খুঁজলাম? তাহলে নিজের বিচারে, নিজের আদালতে নিজেই দোষী। জোরে 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 জোরে। এবার আমি একটা শেষ প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে না নাই? জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল কি কম না বেশি হওয়া দরকার? এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনার আর গুনাহ বেশি। আয়াত তুললি, যারার গুনাহ বেশি তার হাত তোলো, আর যারা জান্নাত পাই ফেলি তার হাত নতুল্য ভাই, নতুল্য নতুল্য। যারা জান্নাত পাই ফেলি হাত নতুল্য। আর জীবনে সব বেশি না গুনাহ বেশি? এবার আত্মার নাম তো নিজে গুনাহ দোষের সাগরে ডুবি আছি, মাইনছ দোষ দই তুরে ফেলায়। জোরে 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 জোরে। তাহলে আমাদের লাইফে একটু ব্রেক দেওয়ার দরকার, কারণ আরা জীবন উন্নতি নিজে বাঁচিলে বাফন নাম ওসিডিং গকল মাথন না, নিজে বাঁচিলে আর আর হবার আর অনর হবার অনর, আর হাসর আর অনর হাসর অনর। বাজি বজন আর হতা গোষ্ঠ গোষ্ঠ হইতে লাগুন, কিচ্ছু কিছু করিবেন নাই কিয়া আজরাইলি বাইরে লই যাবে বুঝে। ও মাথো না অনর এলাকা মিতি বহুত তা ফটোওয়ালা নো আসিল না, বুকুর ভাড়াওয়ালা ইয়া হন্ডে ইতে এত বড় ভাড়া হইয়ে রে গেই গো হবরত অনর দায় কি ইতের সামনে অনর দায় দিয়ে হতা হইতে জিনা হনদিন ইতের হাইবেলে জানো না আজরাইলে তো অনর দায় কি? সেজন্য বুদ্ধিমান যারা, প্লিজ আপনারা একটু কষ্ট না নিলে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, আমি এখন মাহফিলে আছি, মাইকের সামনে। হ্যাঁ মাহফিলে আছি। আমি আপনার কল পেয়েছি, সেই জন্য রিসিভ করছি, ওনাদের থেকে অনুমতি নিচ্ছি আমি। কিসে? আপনি কি একটা সালাম দিবেন এখানে? আচ্ছা তাহলে আমি লাউড স্পিকার দিচ্ছি, আপনি একটা সালাম দেন। হ্যাঁ আমি একটু বলি, কিন্তু নাম বলবো না। এই যুবক ভাইয়েরা, আমি কলটা রিসিভ করছি বিশেষ কারণে, একজন আপনাদেরকে একটু সালাম দিবে, ঠিক আছে? আপনারা সালাম শুনে ওয়ালাইকুম সালাম বলবেন, কণ্ঠটা চিনতে পারলে আলহামদুলিল্লাহ, আর না হয় আমার ভাই নিজের পরিচয় নিজে দিবে আপনাদেরকে, যদি আমার ভাইয়ের ইচ্ছা হয়। ভাইজান আমি লাউড স্পিকার দিয়েছি, আপনি সালাম দেন। যখনই আমি তাহাজ্জুদে নামাজ পড়তে যাই, আমার মধ্যে কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমি আমার হুজুরের কাছ থেকে অনেক কিছু জেনে নিই। আলহামদুলিল্লাহ। আজকে আমার বুকটা ছটফট করতেছে যে কখন আমি তার সাথে কথা বলবো। যখন শুনলাম মাহফিলে আছে, আপনাদেরকে আল্লাহর পথে, আল্লাহর শিক্ষা দিচ্ছে, আমাদেরকে আল্লাহর প্রেমের পথে শিক্ষা দিচ্ছে, তাহলে আমি আরো খুশি হলাম আমার হুজুরের। আলহামদুলিল্লাহ। আজকে পেলাম না,
আমি এখন তার ওয়াজ শুনবো, তার হাদিস সে যেগুলো বলে সেগুলো শুনবো, আর আরো ইসলামের প্রতি প্রেম। ইসলাম মানেই প্রেম। এই প্রেম আমাকে শিখেছে আমার হুজুর। আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহর সাথে প্রেম, সবার আগে আমার আল্লাহ। পৃথিবীর সবকিছু বাদ, কালকে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুতে নিয়ে যেতে পারবো না, কিন্তু প্রেম হলো আমার আল্লাহর সাথে। ভাইয়া ওনারা আপনার কথা শুনে যথেষ্ট খুশি হয়েছে। আপনার পরিচয়টা একটু দিলে মনে হয় একটু খুশি হবে। ওনারা একটু পরিচয়টা দেন। আমার বাবার নাম নাসিরউদ্দিন সাফি, আমার নাম তৌহিদউদ্দিন আফ্রিদি, আমার মাতার নাম আসফিয়া উদ্দিন। মাশাআল্লাহ। এটা হচ্ছে আমি আমার ভাইদের পক্ষে বলি, এটার নাম হচ্ছে এই তৌহিদ আফ্রিদি। একবার বলেন মারহাবা। আপনার জন্য সবাই দোয়া করছে। আপনি কি ওনাদের আওয়াজ শুনছেন? আমি তো মাহফিলের মাঝখানে বসতে চাই হুজুর, আমি তো পাশে সবার পাশে তো বসতে চাই, কতবার রিকোয়েস্ট করলাম আপনাকে। চট্টগ্রামের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ভাইয়া। আপনার পাশে কোন একটা চিপায় আমাকে একটু বসতে দেন, আমাকে একটু শিখতে দেন, আমাকে একটু জানতে দেন, ইসলামের প্রতি প্রেম আনতে দেন। খোদার কসম আপনার এই বই দেখে আমি প্রেম আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রেম করতে জানছি, আমি ভালোবাসতে। আমার ডে বাই ডে রিয়েলাইজেশন হয়, প্রতিদিন আমি নিজের তওবা কাটি, বারবার কাটি। এজন্য আমি আপনাকে ফোন দিচ্ছি। আপনিও আমার কোয়েশ্চেন, আমার অনেক কোয়েশ্চেনের অ্যানসার আপনি আমাকে দেন। প্রতিদিন রাত্রেবেলা আমি আপনাকে জ্বালাই। তো এখানে ভাইয়া এখানে অনেক যুবকরা আছেন। হ্যাঁ, এখানে অনেক যুবকরা আছেন। ও যুবকদেরকে একটা সালাম দিয়ে আপনি ফোনটা রাখেন, আমি আপনাকে ফ্রি হয়ে কল দেব ইনশাআল্লাহ। একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার ভাইয়ের জন্য এবং ইসলামের প্রতি সবাই যাতে কাজে থাকেন। আর আমার যদি কোনো ভুল ভিডিও থাকে সবসময় আমাদের পথ দেখাবেন। আমরা আল্লাহর প্রেমিক, আমরা আল্লাহর পথে চলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান আমি ফ্রি হই আপনাকে কল দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে জি। আসসালামু আলাইকুম। সালাম। মারহাবা। তোমারা ইউটিউব वाला তো ভাই ইউ না না ইন্নদু দরহান না দর না বাধ্য সমস্যা নাই। আর ভাই পছন্দ না করে। তা আমি ওনার ফোনটা রিসিভ করেছি। আপনাদের অনুমতি নিছে কি নিই নাই? জোরে বলেন, অনুমতি নিছে কি নিই নাই? তো এটার একটা বিশেষ কারণ আছে, আমি আপাতত এখন বলতে পারছি না। আপনারা ইনশাআল্লাহ খবর পাবেন। ইনশাআল্লাহ বলবেন না? সিটাঙ্গত মেহমানদারি আছে না নাই? এই সিটাঙ্গ অকল সুগরি বই থেকে সিটাঙ্গত মেহমানদারি আছে না নাই? আর ভাই সিটাঙ্গত আইস্তু সাদ্দা আরাতুন মেহমানদারি গরনের দরকার বো। যারা চিহ্ন নিবে রাত তুলন চাই হন চিহ্ন এবার সন আর দাদাই হদ্দা মনে মনে হদ্দেইব হন কণ্ঠ তো নুসিনের, কিন্তু যুবক কলে সালামুনি হয়ে ফেলে ইব হন। আমি যে ওনাকে মাইকের মধ্যে আনছি, মাহফিল কমিটি কিংবা আপনাদের এলাকাবাসীর কারো কি কোনো আপত্তি আছে? আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? কারণ উনি একটা ইমার্জেন্সি কারণে ফোন দিয়েছেন বলে আমি বাধ্য হয়ে আসলে মোটামুটি মহাব্বতে কারণে রিসিভ করেছি। আপনারা কেউ কষ্ট নেবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? কেউ কোনো কষ্ট নিয়েছেন? হাত তুলে দেখেন, মাফ করে দিয়েছেন তো ইনশাআল্লাহ? এবার জোরে জোরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমি ইউটিউব যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব বিষয়টা হাইড করে রাখার চেষ্টা করবেন, কারণ অনলাইন এগুলো বুঝবে না। ফেসবুকে এটা অনেক দিকে নিয়ে যাবে, বলবে যে মাহফিলের মধ্যে ফোন রিসিভ করছে। আমি কেন করছি সেটা আপনারা যারা সামনে আছেন তারা জানেন। কথা বলেন না? আমি আপনাদের থেকে অনুমতি নিই নাই। কি বলেন? অনুমতি নিই নাই। আমরা বুঝবো এটা, ফেসবুক ইউটিউব বুঝবে না, সেজন্য অনুরোধ করবো এটা যেন একদম না যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আল্লাহর পছন্দের গুণ আমাদের ভিতর নাই, বলেন না? আল্লাহর অপছন্দের সবগুলো আমাদের ভিতরে। এবার আমি যদি আল্লাহকে খুশি করতে চাই, আমাকে ওইগুলা থেকে বের হয়ে এখানে আসতে হবে, ঠিক আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা আয়াত প্রেজেন্ট করব। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া একটু প্লিজ আমাকে একটু সময় দিবেন একটু। সূরা হুদ আয়াত নাম্বার 11। যুবক ভাইদের মনে রাখতে হবে, সূরা হুদ আয়াত নাম্বার, সবাই মিলে বললে খুশি হব। সূরা হুদ আয়াত নাম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর একটু জোরে। এই একটা আয়াত জীবনে বসাই ফেলেন। আল্লাহ পাক বলছেন, যারা হাজার বিপদে কষ্টের মধ্যে থেকেও
আমি রবের প্রতি হা হু হতাশ না করে ধৈর্য ধারণ করবে, ওয়ামিলুস সালিহাত যতটুকু পারে নেক কাজ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা লাহুমুল মাগফিরা, জীবনের যত ধরনের গুনাহ থাক আমি আল্লাহ তাদের সব গুনাহ maaf করে দেব। আর একটু জোরে, তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ maaf হওয়ার একটা সুযোগ হচ্ছে, যেটা আমার আগের আলোচক বলেছেন, তওবা। আর একটা সুযোগ হচ্ছে তওবার সাথে সাথে বেশি বেশি ধৈর্য ধরা। ভাইয়া কি ধরা? কি ধরা? জোরে বলেন কি ধরা? ধৈর্য ধরার পরে যদ্দূর পারেন নেক কাজ করা, ভালো কাজ করা। এবার ভালো কাজ মানে কি শুধু নামাজ না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা চিনেন, আপনি তাকে রাস্তা দেখাই দিয়েছেন, এটাও ভালো কাজ। আর একটু জোরে বলেন না। আল্লাহকে খুশি করার যতগুলা মাধ্যম আছে তার মধ্যে দুইটা মাধ্যম অন্যতম। এই দুইটা মাধ্যম হচ্ছে, একটা ধৈর্য আর একটা শুকরিয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া কয়টা জিনিস বলেছি? আর একটু জোরে বলেন কয়টা জিনিস বলেছি? একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। একটার নাম ধৈর্য আর একটার নাম, বেশিরভাগ মানুষ ধৈর্যে জিতে গেলেও শুকরিয়ায় গিয়ে হেরে যায়। বেশিরভাগ মানুষ শুকরিয়াতে গিয়ে হেরে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম, মনোযোগ আছে আপনাদের? আমি একদম শেষের দিকে চলে আসছি, গোছাই আনছি। হযরত ইউনূস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে, ফেরেশতাকে একদিন জিজ্ঞেস করছেন, ও ভাই জিবরাইল, আমার বড় জানতে ইচ্ছা করতেছে বর্তমান সময়, মানে ইউনূস আলাইহিস সালামের সময়ে, এই সময়ে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটাকে, তার চেহারাটা একটু দেখতে চাচ্ছি। তো আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন ফেরেশতা ইউনূস নবীকে একজনের কাছে নিয়ে গেলেন। সেই ব্যক্তিকে দেখে ইউনূস নবী অবাক। কেন? যার কাছে নিয়ে গিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা বলে, ওই ব্যক্তি চোখে দেখে না, দুই চোখ অন্ধ। সুবহানাল্লাহ। দুইটা হাত নাই কাজ করার মতো, শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, স্কিনের মধ্যে দেখা যাচ্ছে প্রতীয়মান। ইউনূস আলাইহিস সালাম সেই ব্যক্তিকে সালাম দিলেন। উনি সালামের উত্তর দেওয়ার পরে প্রথম শব্দ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলা যাবে? প্রথম শব্দ কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথচ দেখার মতো চোখ আমাদের মতো ওনার নাই, ধরার মতো হাত নাই, শরীরও সুস্থ নয়। ইউনূস নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, আপনি তো চোখে দেখেন না, তারপর আল্লাহর উপর এত খুশি কেন? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আপনি তো চোখে দেখেন না, তারপরে রবের উপর এত খুশি কেন? এত খুশি মনে আলহামদুলিল্লাহ বলছেন? বলে যে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, আমার তো সম্পদ নয়, মালিক তো তিনি। তারপরও মানুষ হিসেবে মনে কি একটু কষ্ট লাগে না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন, মানুষ হিসেবে একটু কি বিরক্ত, কষ্ট কি লাগে না? তখন তিনি বললেন, যতদিন আমার চোখ আমার জন্য ভালো ছিল, কল্যাণকর ছিল, আল্লাহ চোখ আমাদেরকে দিয়ে রেখেছেন, আমি চোখ দিয়ে দেখেছি। যেই দিন থেকে এই চোখ আমার জন্য অকল্যাণকর হয়েছে, সেই দিনেই আল্লাহ আমার থেকে চোখের আলো নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হাত আমার জন্য যতদিন কল্যাণকর ছিল ততদিন হাত ছিল, যেদিন থেকে কল্যাণকর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে। আমার দেহটা আমার রবের। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে। আমার দেহে যে চোখ আছে, চোখটা আমার রবের, আলোটা আমার রবের, হাতটা আমার রবের, আঙ্গুলটা আমার রবের, পাটা আমার রবের, শরীরটা আমার রবের, ব্রেনটা আমার রবের। আমার যা আছে সব তো রবের, আমার বলতে তো কিছু নাই, আপত্তি করব কিভাবে? তাই সর্বদা শুকরিয়া আদায় করেছি। তো ইউনূস নবী ওনার কথা শুনে বললেন, সত্যি তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এখন বলেন ওনার ভিতর গুণ কোনটা ছিল? ধৈর্য এবং শুকরিয়া। আর একটু জোরে বলেন, ধৈর্য এবং, ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান, আল্লাহ আপনাকে এমন শানওয়ালা জায়গায় পৌঁছায় দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, এই ওয়াকিয়া তো কম বেশি সবারই জানা। নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন। উনি কি একবারও দোয়া করেছেন, আল্লাহ কাহিনী পাল্টাই দাও? ভাই শুনি নাই আমি। নবী রহমতুল্লিল আলামিন চাইলে বলতে পারতেন, আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও। বলেন নাই। আম্মা জান ফাতেমা বলেন নাই। মৌলা আলী শের খুদা বলেন নাই। ইমাম হাসান বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবীজি রহমতুল্লিল আলামিন বলে, আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম ধৈর্য। জোরে বলেন, জোরে বলেন। আর মনে রাখবেন একটা কথা, আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন।
মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট, যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন, আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবেন, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করছেন। সেজন্য কোনদিন বুঝেন না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, মনে করেন আপনি একটা জিনিস চাইলেন একরকম, হয়েছে আরেক রকম, আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন, আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া, আমার তরণ, আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া। সুতরাং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি টাকায় বান্দার কাজ, আমার মন মতো হোক না হোক, আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন নিয়ে কোনো আপত্তি, জোরে আজকে বলেন একটু জোরে বলেন, জীবন নিয়ে কোনো আপত্তি, জীবন নিয়ে কোনো আফসোস, জীবন নিয়ে কোনো দুঃখ, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে খুশি। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। 5 ওয়াক্ত নামাজ সবাই আমরা জানি, কিন্তু পড়ি না কেন? ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি একটা কথা বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানি, 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই বুঝি নাই, যার কারণে প্রেম হয় নাই। আর যারা নামাজ বুঝছে তারা 5 ওয়াক্ত পরে পরে, নফলও পড়ে, ইশরাকও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সিজদায় গেলে মাথাও তোলে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার ওনাকে জিজ্ঞেস করেন, ও ভাই, ও হুজুর, ও আল্লামা, ও মৌলানা, ও ভাই, ও দাদা, আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু শুক্রবারে হই ফেলি, তার কেন জোর হয় না? শুক্রবারে আর আপনি দেখি প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদও পড়েন, ব্যাপার কি? তখন সেই দাদা বলে, আরে সিজদার মজাটা একবার পেয়ে দেখ না, সিজদার মজাটা একবার পেয়ে দেখ, কপাল তুলতে ইচ্ছা হবে না, কপাল তুলতে ইচ্ছা হবে না। আমরা পাই না কেন জানেন? আমরা সব জায়গায় শুধু তাড়াহুড়া করি। অজু বানাবে সমস্যা কি রো ভাই, 5G এন দেখা, 5G দিবেন কোন জায়গায়? যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে, আপনি চার দোকানে বসে আছেন অথবা হাঁটছেন, আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে 2 কদম হাঁটেন, সেই জায়গায় আপনি সেকেন্ডে 4 কদম হাঁটবেন, এই জায়গায় না 5G? আরো জোরে বলেন না রে ভাই। যেখানে আপনার বন্ধু আপনাকে ডাকতেছে, আইয়ু, জোরে বলেন না, আয় গাছতলার পিছনে একখানে আয়, সেখানে 5G গতিতে দূর মারবেন। যেখানে শয়তানের ডাক আসবে সেখানে 5G গতিতে মারবেন, আর যেখানে রবের রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবেন। প্রতিটা সেকেন্ডে আপনার জন্য সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন আর একটু জোরে বলা যাবে? আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন? দেখেন, নামাজ পড়ার দরকারটা কি? আমি বলবো না নামাজ পড়লে জান্নাত পাবেন, আমি বলবো না নামাজ পড়লে এই হবে, নামাজ পড়লে সে হবে, আমি কিচ্ছু বলবো না। আমি শুধু এতটুকু বলবো, হায়াত দাতাকে, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন হায়াত দাতাকে, রিজিক দাতাকে, সম্মান দাতাকে, আর একটু জোরে বলেন সুস্থতা দাতাকে, সন্তান দাতাকে। তো সব কিছু যিনি দেয়, ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। তা আপনার যদি দরকার হয় কিছু, তো ওনার কাছে তো চাইতে হবে। তো ওনার কাছে চাইতে গেলে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না? ওই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনার আমার পক্ষে সর্বদা 5 ওয়াক্ত পড়া হয়তো সম্ভব হয় না। ভাইয়া একটু মনোযোগ দিবেন, অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না, সেই জন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না। আচ্ছা, আবার হালিয়ে তুমি বজ্জুম দেরি হালিয়ে বেড়াইছি না, জোর হন নাইছি, হালিয়ে বেড়াইছি না। ফজর যদি পড়তে না পারেন, জোহর থেকে শুরু করেন। জোহর যদি পড়তে না পারেন, আসর থেকে শুরু করেন। যেটা ভাবেন ওইটা থেকে শুরু, ইনশাআল্লাহ। হ্যাঁ, গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যে ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু। আপনি আসর থেকে শুরু করেন, আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু সেটা একদিনে দিবে না, এক সপ্তাহে দিবে না। আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে, এতে কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে মহব্বত করে আসছে, আগে একটু দেখি।
দেখবেন আপনি নামাজ পড়েন না, আপনার কোনো বিপদ নাই। নামাজ পড়া শুরু করবেন, বিপদ বাইরে যাবে। নামাজ পড়া শুরু করবেন, মানিব্যাগের টাকা চলে যাবে। নামাজ পড়া শুরু করবেন, বাটা জুতা নমাতেকা সবার জুতা আছে। যে প্রথম ভালো হইতে গেছে নামাজ পড়তে, তার জুতাই। তো শয়তান মনে মনে প্রশ্ন ঢুকাই দেয়, এতদিন নামাজ না পড়া যায়, বাটা জুতা আসিল, কে নামাজ পড়তে গিয়েছে দেখুন না জুতা গিয়ে গুদে মাথন না ভাই, মাথন না। অনেক সময় দেখবেন যতদিন খারাপ আছিলাম এমনি এমনি কিছু হয় নাই, আজ এ ভালো হইতাম গেই তো বেগুন আর দোষ মনে গিয়ে। আমি বলি যে না, এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। আপনি শুধু বলবেন যে বাজি তুয়ানো কাজ জরক, আল্লাহ তোমার লই বসি তো বসি, তোমার মিকে যাইতে কেন জোরে বলেন না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর আপনি শুধু তাকায় থাকবেন। যেই দিন আল্লাহর খুশি মন হবে, খুশি হবে আপনার উপরে, আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল আমার বান্দা আমার পরীক্ষায় পাস করছে, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল এই খবরটা শোনার সাথে, হাদিসের ইবারত, জিবরাইল এই খবরটা শোনার সাথে সাথে আসমানে এসে ফেরেশতাদের মিটিং এ এসে বলে, এই ফেরেশতারা, অমুকের ছেলে অমুককে রব ভালোবাসে, তোমাদের সর্দার জিবরাইল আমিও ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতারা ওই আল্লাহর ভালোবাসা, জিবরাইলের ভালোবাসা দেখে ওনারাও ভালোবাসতে শুরু করবে আপনাকে, এবং ওই ভালোবাসার খবর দুনিয়ার মানুষের অন্তরে এসে মুমিনদের অন্তরে ফিট করে দিবে, মুমিনরাও আপনাকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ। একটা সিস্টেম আছে না নাই? ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি, ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না। প্রত্যেকটা কিছুর ভাইয়া একটা সিস্টেম, একটা নিয়ম। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেকটা সিজদা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি। আর একটু জোরে বলেন না, রব খুশি সব খুশি, রব নারাজ সব নারাজ। এই মাহফিলের একটা সার্থকতা দেখতে চাই। আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন? ভাই একটু জোরে বলেন না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, আপনারা একটু মনোযোগ দেন। আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে, আপনার যত দুশমন আছে, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে, সবাইকে মাফ করে দেন। যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। দুশমনকে মাফ, আমিন বলেন। দুশমনকে মাফ, কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ। যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। মাফ 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 মাফ। এবার হাদিস শরীফ শুনেন। রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকায়, আল্লাহর অন্য বান্দাকে মাফ করে, আল্লাহ তাকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি? আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি। যে হিসাবটা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় না, সব জায়গায় দেখবেন আজকাল বাই বাইয়ের চেহারা দেখে না। অনারেন্ডে নাই ফানলার কেন এক ভাই আরেক ভাইয়ের চেহারা মিকে নসাই কি হদে এ মইল্লে আছে না তুই নসাবি আহাদি বদ্দা কি হইউ দে হদিতে যান মইল্লা চেহারা নসাই ফুয়া মাইয়েরা ডাহিরা হদে ইতে যান তো চাচা যান আছে চেহারা নসাই আহাদি বাহ তুই তো বহুত বাহাদুরি হাম করি ফেলি যাইতে লাগবো দে হন্ডে খবরত আসু দে হন্ডে দুনিয়াত তো দুনিয়ার নিয়ম তার খবরত না চলে ইবে আলাদা এই তুই আর চেহারা নসাই আজীব ব্যাপার আজীব ব্যাপার। শুনুন, ভাই মারা গেলে ভাইয়ের চেহারায় যাবেন, জানাজায় যাবেন। কথা বলেন না রে ভাই। চাচা মারা গেছেন, চাচার জানাজায় যাবেন ইনশাআল্লাহ। যত ঝগড়া দুঃখ সবকিছু দুনিয়ায়, আর রু চলে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কারো থাকে। মনে রাখবেন, প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান। প্রত্যেকটা মৃত ব্যক্তি কার মেহমান? ও কি করছে না করছে এটা ও জানে, ওর খোদাই জানে, ওর আল্লাহ জানে। এগুলো আমাদের নাক গলার দরকার। আমরা প্রত্যেকটা মৃত ব্যক্তিকে আল্লাহর দিকে তাকে সম্মান দিব ইনশাআল্লাহ। পারবেন? কেন দিব? কারণ ও আজকে যে খাটে শুয়ে আছে, একদিন আমিও, আপনিও, আমরাও সে খাটে শুয়ে থাকবো।
সেজন্য রাসূল বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক সবার মাধ্যমে সবার ভালোবাসা দিয়ে যুগের পর যুগ চালু রাখুক, বলেন আমিন। এখানে অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো সাপোর্ট করেছেন, রাইট? হ্যাঁ, কিন্তু আজকে ওনারা দেহকভাবে ওইখানে নাই, দূর থেকে কিন্তু স্মরণে আছেন। আল্লাহ পাক ওই প্রবাসী ভাইদের খেদমতকেও কবুল করুক, ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক, এই এলাকার প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করুক। যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। সর্বশেষ একটা আবদার, আলেমকে, ইমামকে, মুয়াজ্জিনকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। কারণ যে আলেমকে শ্রদ্ধা করে আল্লাহ পাক তার এলমকে বৃদ্ধি করে দেয়, সম্মানকে বৃদ্ধি করে দেয়। একবার যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক, আমিন। এবার আমি কিছু সাইলেন্ট কথা বলছি, এটা মনের মধ্যে বসে নেবেন। স্টেজে যারা আছেন ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানাচ্ছি, প্লিজ। ইসলাম অনেক সহজ যদি বোঝা যায়। আপনার আমার কাজটা কি জানেন? আহামরি আজাইরে বাজাইরে এত লম্বা কাজ নাই আমাদের। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালাকে খুশি করা। বুঝলে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালারে খুশি করা। জোরে বলেন বানানো ওয়ালারে খুশি করা। তো সফলকে আর ব্যর্থকে এটা নিয়ে তো ঝগড়া? এক কথাই উত্তর, বানানে ওয়ালারে যে খুশি করে কবরে যেতে পারছে সেই সফল। এবার সে যদি রিকশাওয়ালা হয় সফল, সুবহানাল্লাহ জোরে বলেন না। সে যদি ব্যানগাড়িওয়ালা হয় সফল। সে যদি গরিব হয়, অর্থনৈতিক গরিব হয় সফল। সে যদি বাচ্চা হারা মা হয়, বাবা হয় সফল। আর যে ওনাকে খুশি করে যেতে পারে নাই, সে ফেরাউনের মতো রাজত্ব থাকলো ফেল। সিডিঙ্গে বাসাত হদে আন্ডা, আবার হদে গোড়ার ডিম। ও মা তো নাকি ডিম, গোড়ার ডিম অনারা হয় না। গোড়ার ডিম কেউ দেখি না হনোদিন। তার মানে কি? নামে উনি বিধি সাইতার তিনি। ও মাতো না জান্নাতি তুই, নামে উনি বিধি ও বাপ্তা দেখতিনি গোড়ার ডিম। ঠিক আছে না বাজি? গোসলে ফর হইবে দেরি। যদি আজীবন দুনিয়া তা হ তাহলে গোসা হই। আর যদি খবর জম পরে তাহলে কেন ভাবিস? যদি বাদ্দা তুই আজীবন তাই যাগো দুনিয়া তুই গোসলে হগো না বাজি। যদি খবর জম পরে তাহলে কেন গোসা নইয়া ভাবিস? আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন, আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, কাকে খুশি করা? আল্লাহকে। এবার আল্লাহ কাদেরকে ভালোবাসেন আমি বলবো, আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। ভালোবাসেন নাকি ঘৃণা করেন আপনারাই বলবেন, আমি বলবো না। আপনারা যেটাই বলবেন উলামায়ে কেরাম সেটা শুনবে, এরপর আমি সেটা নিয়ে আগাবো। আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসেন। জোরে বলেন না, আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসেন। আল্লাহ রোজা রাখনে ওয়ালাকে ভালোবাসেন। আল্লাহ নিজের পবিত্র টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে হজ করে যে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ মা বাবার সেবা যারা করে তাদেরকে ভালোবাসেন। বড়দেরকে যারা সম্মান করে তাদেরকে ভালোবাসেন। আর একটু জোরে বলেন না, ভালোবাসেন। ছোটদেরকে যারা স্নেহ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে সম্পদ পায় তাকে সম্পদ যে দিয়ে দেয় আল্লাহ তাকে ভালোবাসেন। যে বাকি পায় বাকি যাদেরকে দিয়ে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে টাকা নিয়ে বরাবর সময় টাকা ফেরত দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে মানুষের ইজ্জতকে রক্ষা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে মানুষের নামে গীবত করে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শব্দটা আরেকটু জোরে বললে খুশি হব। আল্লাহ তাদেরকে যে অন্য নারীর ইজ্জত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে রাস্তায় দাঁড়িয়ে পর নারীর দিকে তাকায় না, চোখকে হেফাজত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে অন্যের গীবত করে না, অন্যের গীবত শুনে না, অন্যের নামে ফিন লাগায় না আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পেরাক দেখলো, ব্যস্ত সময় থেকে পেরাকটা সরাই দিল, অন্য কষ্ট পাবে এই চিন্তা করে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তৃষ্ণার্তকে পানি দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ক্ষুধার্তকে ভাত দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বউয়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। স্বামীকে সম্মান দিয়ে কথা বললে, শ্রদ্ধা করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সন্তানের হক আদায় করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এতিমদের উপর ন্যায় নিষ্ঠা বিচার করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন মোটামুটি একটা লিস্টি পাইছি। এর কারো দিকে তাকানোর দরকার নাই, এবার শুধু নিজের দিকে তাকান। এখানে কয়টা আমার কাছে আছে?
আর গান আয় দেখায় দিই, অনার গান অনে দেখাইবেন না, দেখাইবেন অনে জানো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টির ভিতরে কয়টা গুণ আমার কাছে আছে, আপনার কাছে আছে? জাস্ট অন্যের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। অমাইলে ফিরের একখানো তো নাই, আমারটা নাই সেটা আমি বলছি, এবার আপনারটা আপনার স্বীকার করার পালা। আছে না নাই? যদি প্রিয় হতে চাই আনতে হবে, যদি প্রিয় হতে চাই তাহলে এই গুণগুলা আনতে হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন ভালোবাসে কি বাসে না? আল্লাহ সুদখোরকে জোরে বলেন না, আল্লাহ ঘুষখোরকে, আল্লাহ জুলুমকারীকে, রাস্তা যারা বন্ধ করে দেয় তাদেরকে, খাবার যারা ছিনিয়ে নেয় তাদেরকে, মা বাবার সাথে যারা চিল্লাই কথা বলে তাদেরকে, মা বাবাকে যারা বের করে দেয় ঘর থেকে তাদেরকে, ছোট ভাই বোনের জায়গা যারা দখল করে তাদেরকে, দেওয়াল তোলার সময় নিজের জায়গা পার হইয়া অন্য জায়গায় 1 ইঞ্চি ঢুকাই দিলে তাদেরকে, একদিনের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে তাদেরকে, বাকি খাইয়া 6 মাস বানাই ফেলছে তারপরে দোকানের সামনে না গিয়ে পিছন থেকে ঘুরে গেলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? জোরে বলেন না ভালোবাসে? চার দোকানে বসে বসে অন্যের নামে, ওর নামে, তার নামে গীবত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? বউয়ের উপর যৌতুকের কারণে অত্যাচার করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে? এবার বলেন এগুলো সব আমাদের ভিতরে আছে না নাই? এবার বলেন আমরা কি আল্লাহর ভালোবাসার দলে নাকি দুশমনের দলে? জোরে বলেন না। আমরা সবাই দুশমনের দলে। বোঝন হানে ফুসা ফুসা করে হদিন আর হর ফাল্লার হদি বদা তোয়ারও হইদিনও তোয়ারে হই রাই নিজের উনের দি বলাটা আপনাদেরকে শোনাচ্ছি কিন্তু আমি নিজেকে, কারণ আমি একটা থিওরিতে চলি, কলবের পক্ষে থাকি, নফসের বিপক্ষে থাকি। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে এই জিনিসটা আবদার করব, সব সময় নিজের কলবের পক্ষে থাকবেন, নফসের বিপক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে, রব্বে করিম দয়া করবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার কি আমরা অন্যের দোষ খুঁজেছি নাকি এখন নিজের দোষ খুঁজলাম? তাহলে নিজের বিচারে, নিজের আদালতে নিজেই দোষী। জোরে 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 জোরে। এবার আমি একটা শেষ প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে না নাই? জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল কি কম না বেশি হওয়া দরকার? এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনার আর গুনাহ বেশি। আয়াত তুললি, যারার গুনাহ বেশি তার হাত তোলো, আর যারা জান্নাত পাই ফেলি তার হাত নতুল্য ভাই, নতুল্য নতুল্য। যারা জান্নাত পাই ফেলি হাত নতুল্য। আর জীবনে সব বেশি না গুনাহ বেশি? এবার আত্মার নাম তো নিজে গুনার দোষর সাগরে ডুবি আছি, মাইনসুর দোষ দৈত্য তুরে ফেলায়। জোরে 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 জোরে। তাহলে আমাদের লাইফে একটু ব্রেক দেওয়া দরকার, কারণ আর জীবন উন্নতি নিজে বাঁচিলে বাফন নাম ওসিডিং গকল মাথন না, নিজে বাঁচিলে আর আর হবার আর অনর হবার অনর, আর হাসর আর অনর হাসর অনর, বাজি বজন আর হতা কষ্ট গোস হইতে লাগুন। কিচ্ছু কিছু করিবেন নাই কিয়া আজরাইলি বাইরে লই যাবে বুঝে ও মাথো না অনর এলাকা মিতি বহুত তা ফটোওয়ালা নো আসিল না বুকুর ভাড়া হলা ইয়া হন্ডে ইতে এত বড় ভাড়া হইরে গেই গো হবরত অনর দাই কি ইতের সামনে অনর দাই tie হতা হইতে জিনা হনদিন ইতের হাইবেলে ইতেন না আজরাইলে তো অনর দাই কি। সেজন্য বুদ্ধিমান যারা, প্লিজ আপনারা একটু কষ্ট না নিলে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি এখন মাহফিলে আছি, মাইকের সামনে। হ্যাঁ মাহফিলে আছি। আমি আপনার কল পেয়েছি সেজন্য রিসিভ করছি, ওনাদের থেকে অনুমতি নিয়েছি আমি। কিসে? আপনি কি একটা সালাম দিবেন এখানে? আচ্ছা তাহলে আমি লাউড স্পিকার দিচ্ছি, আপনি একটা সালাম দেন। হ্যাঁ আমি একটু বলি কিন্তু নাম বলবো না। এই যুবক ভাইয়েরা, আমি কলটা রিসিভ করছি বিশেষ কারণে, একজন আপনাদেরকে একটু সালাম দিবে, ঠিক আছে? আপনারা সালাম শুনে ওয়ালাইকুম সালাম বলবেন, কণ্ঠটা চিনতে পারলে আলহামদুলিল্লাহ, আর না হয় আমার ভাই নিজের পরিচয় নিজে দিবে আপনাদেরকে, যদি আমার ভাইয়ের ইচ্ছা হয়। ভাইজান আমি লাউড স্পিকার দিয়েছি, আপনি সালাম দেন।
আমি তাহাজ্জুদে নামাজ পড়তে যাই, আমার মধ্যে কোয়েশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমি আমার হুজুরের কাছ থেকে অনেক কিছু জেনে নিই। আলহামদুলিল্লাহ। আজকে আমার বুকটা ছটফট করতেছে যে কখন আমি তার সাথে কথা বলবো। যখন শুনলাম সে মাহফিলে আছে, আপনাদেরকে আল্লাহর পথে, আল্লাহর শিক্ষা দীক্ষা, আমাদেরকে আল্লাহর প্রেমের পথে শিক্ষা দিচ্ছে, তাহলে আমি আরো খুশি হলাম আমার হুজুরের। আমি হুজুরকে আজকে পেলাম না, আমি এখন তার ওয়াজ শুনবো, তার হাদিস সে যেগুলো বলে সেগুলো শুনবো, আর আরো আরো ইসলামের প্রতি প্রেম আছে। ইসলাম মানেই প্রেম। এই প্রেম আমাকে শিখেছে আমার হুজুর। আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহর সাথে প্রেম, সবার আগে আমার আল্লাহ, পৃথিবীর সবকিছু বাদ। কালকে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুতে নিয়ে যেতে পারবো না, কিন্তু প্রেম হলো আমার আল্লাহ। ভাইয়া, ওনারা আপনার কথা শুনে যথেষ্ট খুশি হয়েছে। আপনার পরিচয়টা একটু দিলে মনে হয় একটু খুশি হবে। ওনারা একটু পরিচয়টা দেন। আমার বাবার নাম নাসিরউদ্দিন সাফি, আমার নাম তবিদুদ্দিন আফ্রিদি, আমার মাতার নাম আসফিয়া উদ্দিন। মাশাআল্লাহ। এটা হচ্ছে, আমি আমার ভাইদের পক্ষে বলি, এটার নাম হচ্ছে এই তৌহিদ আফ্রিদি। একবার বলেন মারহাবা। আপনার জন্য সবাই দোয়া করছে। আপনি কি ওনাদের আওয়াজ শুনছেন? আমি তো মাহফিলের মাঝখানে বসতে চাই হুজুর, আমি তো পাশে, সবার পাশে তো বসতে চাই, কতবার রিকোয়েস্ট করলাম আপনাকে। চট্টগ্রামের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ভাইয়া। আপনার পাশে কোনো একটা চিপায় আমাকে একটু বসতে দেন, আমাকে একটু শিখতে দেন, আমাকে একটু জানতে দেন, ইসলামের প্রতি প্রেম আনতে দেন। খোদার কসম, আপনার এই বই দেখে আমি প্রেম আসছে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রেম করতে জানছি, আমি ভালোবাসতে। আমার ডে বাই ডে রিয়েলাইজেশন হয়, প্রতিদিন আমি নিজের তওবা কাটি, বারবার কাটি। এর জন্য আমি আপনাকে ফোন দিচ্ছি। আজকেও আমার কোয়েশ্চেন, আমার অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আপনি আমাকে দেন। প্রতিদিন রাত্রেবেলা আমি আপনাকে জ্বালাই। তো এখানে ভাইয়া, এখানে অনেক যুবকরা আছেন। হ্যাঁ, এখানে অনেক যুবকরা আছেন। ও যুবকদেরকে একটা সালাম দিয়ে আপনি ফোনটা রাখেন, আমি আপনাকে ফ্রি হয়ে কল দেবো ইনশাআল্লাহ। একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার ভাইয়ের জন্য এবং ইসলামের প্রতি সবাই যাতে কাজে থাকেন। আর আমার যদি কোনো ভুল ভিডিও থাকে সবসময় আমাদের পথ দেখাবেন। আমরা আল্লাহর প্রেমিক, আমরা আল্লাহর পথে চলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমি ফ্রি হয়ে আপনাকে কল দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে জি, আসসালামু আলাইকুম। সালাম।